এই সেই দমকলস গাছ এবং দমকলস গাছের শিখর, যা কোনো ওই পেটে বাচ্চা নিয়ে যেসব মা একক্লামশিয়া রোগে আক্রান্ত হয় এবং ভয়ানক খিঁচুনি শুরু হয়ে যায়, তার কানে এই শিখরটি বেঁধে দেওয়ার সাথে সাথেই একক্লামশিয়ার খিঁচুনি থেকে সে রেহাই পেয়ে যাবে এবং সে সুস্থ হয়ে উঠবে। আমি আসলে প্রথমে বিষয়টি বিশ্বাস করিনি। আমি চ্যালেঞ্জ করে বসলো আমার সাথে সেই আমার স্কুলে এক প্রবীণ শিক্ষক, যার নাম রুহুল আমিন খান। তিনি বলতে থাকলেন যে সেটা পরীক্ষিত, এবং আমি নিজে এটাকে পরীক্ষা করে দেখেছি। কানে বেঁধে দেওয়ার সাথে সাথেই তার খিঁচুনি বন্ধ হয়ে গেছে। তো যা হোক, পৃথিবীতে 800 কোটি মানুষ এই একক্লামশিয়া রোগের সাথে পরিচিত, এবং শত শত মা বোন মারা গেছে এই একক্লামশিয়া রোগের খিঁচুনিতে। তো যা হোক, ওনার সাথে আমার যে স্কুলের যে প্রধান শিক্ষক নাসির স্যার, মুরব্বী মানুষ, বা আমার যারা সহকর্মী, আমরা সবাই চ্যালেঞ্জ করতে থাকি, না এটা হতে পারে না, হতে পারে না। হাজার হাজার কোটি টাকার ইনজেকশন সরকার ব্যবহার করে, ডাক্তাররা ব্যবহার করে একক্লামশিয়া রোগের জন্য আপনার এই দমকলস গাছ বেঁধে দিলেই কিভাবে আপনার খিঁচুনি বন্ধ হয়ে যাবে সেটা দেখার বিষয়। তো যা হোক, আমরা বাস্তবে পরীক্ষা করার জন্য রুগী কোথায় খুঁজে পাবো, হঠাৎ আমার মাথায় আল্লাহর কি কুদরত এক সুবুদ্ধি চেপে বসলো যে আমরা তো একক্লামশিয়া রুগী ঘুরে ঘুরে খুঁজে পাবো না, তবে সহজ একটা উপায় হচ্ছে ময়মনসিংহ চরপাড়া হাসপাতালের গাইনি বিভাগ, যেখানে প্রতিদিন শত শত শিশু জন্ম নেয়, এখানে কিন্তু একক্লামশিয়া রোগীর অভাব পড়বে না। তো আমরা প্ল্যান করলাম যে আগামীকাল আমরা ব্যাগ ভর্তি এই গাছের শিকড় নিয়ে আমরা সেই চরপাড়া হাসপাতালের যে একক্লামশিয়া বা যে গাইনি বিভাগ, সেই গাইনি বিভাগের দরজায় আমরা গিয়ে দাঁড়াবো। এক একটা করে রুগী আসতে থাকবে, আমরা তাদের কানে এই শিকড় বেঁধে দিব, এবং সাথে সাথে যখন রুগীর খিঁচুনি বন্ধ হয়ে যাবে তখন সেটা সারা হাসপাতালে ছড়িয়ে পড়বে সুনাম। এক পর্যায়ে সারা দেশে ছড়িয়ে পড়বে, দেশের স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই আমাদেরকে খোঁজার জন্য চলে আসবেন। এক পর্যায়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সেই আমেরিকা, রাশিয়া, চীন, জাপান থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা আমাদেরকে দেখার জন্য আসবেন, আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসবেন। ডাক্তাররা খুশি হয়ে যাবে যে আমাদের হাজার হাজার কোটি টাকার ইনজেকশন ব্যবহারের আর কোনো দরকার নেই। তো এটা একটা খুব সুন্দর, নাসির স্যার সবাই শুনে খুব খুশি হলো, এবং আমরা প্ল্যান করলাম আগামীকালই আমরা চলে যাবো ময়মনসিংহ। যা হোক, এরপর 7 দিনের ভিতর সেই রুহুল আমিন খান স্যার আর স্কুলে আসে নাই। তিনি যখন আসলেন তখন তাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, আপনি আসেন নাই কেন? তিনি তো মন খারাপ করে বলতে থাকলো, আসলে যা তা বিশ্বাস করতে নেই, আমি যেন বুকার রাজ্যে বসবাস করছি। আমি অনেক কিছু বিশ্বাস করতাম, এখন সেই বিশ্বাস আমার মন থেকে উঠে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি কিভাবে বললেন যেটা পরীক্ষিত, আপনি নিজে পরীক্ষা করে দেখেছেন? তখন তিনি বললেন যে আসলে আমি মিথ্যা বলেছিলাম, আমি অন্যের মুখ থেকে শুনেছিলাম, সে পরীক্ষা করে দেখেছে, এইটা কানে বেঁধে দেওয়ার সাথে সাথে খিঁচুনি বন্ধ হয়ে গেছে। আসলে বিষয়টা এমন যে এই শোনা কথায় কান দিতে নেই, যে অন্যের কথাটা শুনে আমি আমার নিজের বলে চাপিয়ে দিলাম, আর যাতাতে বিশ্বাস করতে নেই। পৃথিবীতে যদি সব কিছু এত সহজ সরল হতো, তাহলে এই এক লুই পাস্তুর 11 বছর গবেষণা করে যে এই ভ্যাকসিন আবিষ্কার করেছিল, যে জলাতঙ্ক রোগের, যে শিয়াল বা কুকুরে কামড়ালে সেটা যদি এই লবণ পড়া, পানি পড়া আর কলা পড়া দিয়ে ভালো হয়ে যেত, তাহলে সারা পৃথিবীতে কিন্তু সবার নামই থাকতো। এখানে কিন্তু একটি নামই রয়েছে, লুই পাস্তুর, এবং তার ভ্যাকসিন সকল ধর্ম, বর্ণ, রাষ্ট্র সবাই এখানে ব্যবহার করে, একটি মাত্র ভ্যাকসিন। তো যাতা আপনি বিশ্বাস করবেন না, যেটা আন্তর্জাতিক মানের, যেটা বিশ্বমানের, যেটা 800 কোটি মানুষের জন্য সত্য, তাই আপনার জন্য সত্য, তাই আমার জন্য সত্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।